আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন বছর, নতুন আশা। সকলের স্বপ্নগুলো যেন পূর্ণ হয়। আর আপনাদের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা। আর এই ভালোবাসার জন্যই নববর্ষ স্পেশাল ইলিশ মাছ দিয়ে পটলের কষা রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সহজ সরল, অত্যন্ত লোভনীয় একটা রেসিপি। চলে এসেছি দেখুন কিচেন গার্ডেনে। প্রথমেই আমার কাঁঠাল গাছটাকে দেখিয়ে দিই। কাঁঠাল তো প্রচুর হয়েছিল, কিন্তু টেকেনি। এই যৎসামান্য পরিমাণে রয়েছে, আপনাদের কখনো একটা রেসিপিও শেয়ার করব কাঁঠালের। চলুন এবার নিয়ে যাই পটল গাছের ওখানে। বলেছিলাম পটল গাছ আছে, পরম সযত্নে গাছটাকে মানুষ করা হয়েছে। সম্পূর্ণ কৃতিত্বই আমার শ্বশুর মশাইয়ের এই পটল গাছে পটল ধরানোর জন্য। দেখুন কি সুন্দর। আর এই পুকুর পাড়টা যা প্রাণবন্ত জায়গা না, আপনার যদি মন খারাপও লাগে এখানে এসে বসে থাকলে পাখিদের ডাকে আপনার মন একেবারে সতেজ হয়ে উঠবে এই গাছপালার মতন। দেখুন পটলগুলো কত বড় বড়। এইগুলোকে নাকি বলে কানাইবাসী পটল বলে। দু ধরনের পটল হয়েছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। একেবারে টাটকা টাটকা সবজি তুলে রান্না করতে ভীষণ ভালো লাগে। দেখুন এই যে এটাকে নাকি বলে খুদে পটল বলে। খুব একটা বেশি বড় হবে না, তাই এখান থেকে দু চারটে পটলও তুলে নিচ্ছি। খুদে পটলগুলো ভীষণ ভালো লাগে। আর বলুন তো, যেমনই হোক না কেন বাড়ির টাটকা অর্গানিক সবজির মজাটাই আলাদা। বিশেষ করে আমাদের এই সব জায়গায় পটল চাষটা কিন্তু একটু কঠিনই আছে। যাদের অভিজ্ঞতা আছে তারাই একমাত্র সাকসেসফুল হতে পারে। সেটা আমার শ্বশুর মশাই আছে। কোন গ্রাম থেকে একটা কবে পটল গাছ এনে দিয়েছিল, সেটাকে সযত্নে লালন পালন করে ফল ধরানো বিশাল বড় একটা কিন্তু কলার ব্যাপার। ওনার এত ধৈর্য ভাবতে পারবেন না। এই গাছ থেকে আরও ছোট ছোট গাছ তৈরি করেছে। কখনো আমার ছোট্ট এই বাগানটা ঘরের পেছনের দিকে আপনাদের দেখাবো। তো ভালো লাগছে। আমি তো এক ঝুড়ি পটল তুলে নিয়েছি, এটা আমার কাছে এক ঝুড়ি। নিয়েও চলে এসেছি। দেখুন টাটকা ফ্রেশ দু ধরনের পটল আপনাদের দেখিয়ে দিলাম। একেবারে পটলগুলো কিন্তু দু সাইড কেটে নেবেন, আর জাস্ট একটু আঁচড়ে নেবেন। তারপরে বটির মাধ্যমে একটু কাচিয়ে নেবেন। দেখুন ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে আর হচ্ছে জিরে বাটা। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবারে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে গুঁড়ো, নইলে একটু রেড চিলি পাউডার যেটা থাকে সেটা দিয়ে ভালো করে মাখিয়ে 5-7 মিনিটের জন্য ইলিশ মাছগুলো রেখে দিন। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, তাতে প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু কষা হবে, একটু মাখো মাখো রেসিপিটা হবে, নববর্ষ বলে কথা, কিন্তু শরীরটার দিকেও খেয়াল রাখতে হবে। তেলটা যত কম ব্যবহার করবেন ততই বর্তমানে সুস্থ থাকবেন। যাই হোক, পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এমনভাবে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে, অথচ সবুজ রং থাকবে। ভাজাটাও কিন্তু প্রপারলি হয়ে যাবে, ভেতর থেকে পটলটাও সেদ্ধ হয়ে যাবে। তো মজানোর জন্য 1 চিমটে লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি এক্সট্রা যে জলটা থাকে সেটা কিন্তু সবজির থেকে বেরিয়ে যায়। তারপরে আপনাকে হাই ফ্লেমে এরকমভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে নিতে হবে খুন্তির মাধ্যমে। দেখুন ভাজা প্রায় কিন্তু কমপ্লিট। এবার কিন্তু আমি পটল ভাজাগুলো তুলে নেব। খুব সুন্দর এইভাবে আপনাকে ধীরে স্থিরভাবে ভেজে নিতে হবে। এবারে পটলগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন এরকম ভাজা হবে। কতটা সবুজ রং রয়েছে। সামান্য পরিমাণে তেল দিয়েছি, যেহেতু এতটাই গরম রয়েছে চারিদিকে, তাপপ্রবাহের একদম সতর্কতা জারি করে দিয়েছে। তো যাই হোক, ফোড়নে দিয়েছি জিরে আর তেজপাতা, জিরে বাটা আর লবণ আর একটু হলুদ। ব্যাস, এই দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তারপরে কাঁচা লঙ্কাগুলো অ্যাজ ইউজুয়াল ভেঙে দিয়ে দেবেন। তো এইভাবে ভেঙেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পরে চিড়েও দিতে পারেন, বেটেও দিতে পারেন। এবার যে মাছগুলো রয়েছে সেটা এইভাবেই দিয়ে দিতে হবে। মানে মাখিয়ে রেখেছিলাম যে মাছটা, সেই মাছটা এইভাবে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে। মাছটা কিন্তু 700 গ্রামের মতন কাঁচা ইলিশই ছিল, মানে টাটকা আর ফ্রেশই ছিল। যাই হোক, দেখুন উল্টে পাল্টে নিয়ে যখন ভালো মতন কষে গিয়েছে মশলাসহ মাছ, তারপরে স্বাদ অনুসারে মানে আপনাকে প্রয়োজন মতন জল দিয়ে দিতে হবে। যেহেতু কষা একটু মাখো মাখো হবে, টকবক করে ফুটতে শুরু করছে, 2-3 মিনিটের জন্য কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবারে পটলগুলো দিয়ে খানিকটা ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে। ব্যাস, আর কোনো ঝামেলাই নাই।
একেবারে এক্সট্রার মধ্যে আর কোনো মশলাই দেবেন না। কত সহজ সরল। আর দেখুন পয়লা বৈশাখ বলে কথা, বাঙালির হেসেল তো একটু ইলিশ মাছ হবে। কিন্তু সেটা স্বাস্থ্য অনুসারে হলে পরেই ভালো হয়। মানে স্বাস্থ্যকর রেসিপি। ইলিশ খাবেই সকলে, সকলেরই নিয়ম থাকে ইলিশ খাওয়ার। তার জন্য এরকম হালকা পাতলা যদি রেসিপি করা যায়, আর মাছও যদি ফ্রেশ হয়, টাটকা সবজি থাকে, সেটা কিন্তু খেলে পরে নো ডাউট ভালোই থাকবে। তেল মশলাও দেখুন সেরকম একটা ব্যবহার করা হয়নি। আপনারা চাইলে পরে এর থেকে আরও কম তেল ব্যবহার করতে পারেন। খুবই সুন্দর চটজলদি একেবারে সহজ সরল গ্রাম বাংলার রেসিপি। আর বলুন তো পটল তো এখন বাজারে প্রচুর পরিমাণে কচি কচি পাওয়া যাবে। এখন যতটা পটলের স্বাদ থাকবে, পরবর্তীকালে আপনারা অতটা টেস্ট পাবেন না। তো এখন যদি এইভাবে ইলিশ মাছ দিয়ে করেন, দুর্দান্ত লাগবে খেতে। আর প্লিজ আপনারা একটু কমেন্ট করুন। আমার ঠাকুমার রেসিপির ঝুলির থেকেই নেওয়া, রেসিপি বুকের ঝুলির থেকেই নেওয়া। ওই যে উনারা হচ্ছে কি বলবো একেবারে এক্সপার্ট। আর দেখুন এত রেসিপি করে আমাদের খাইয়েছে, আমি সেই নোট করে রেখেছিলাম। তো সেটাই আপনাদেরকে ধীরে ধীরে শেয়ার করছি। আমার না ভীষণ ভালো লাগে আপনারা যদি কমেন্ট করেন। মনোবলটাই একদম অন্যরকম হয়ে যায়। তো নতুন বছরে এর থেকে ভালো রেসিপি আর হতে পারে না। ভাবলাম এটাই আপনাদের শেয়ার করি। যাই হোক, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।